অবশেষে রায়চৌধুরী বাড়িতে সসম্মানে ফিরল বাড়ির কর্তা এবং বাড়ির মেয়ে। আগামী এপিসোডগুলিতে দেখা যাবে ঠিক এমনই দৃশ্য। জি বাংলার ফুলকি ধারাবাহিকে বিগত কয়েকটি পর্ব জুড়ে চলছে টান টান উত্তেজনা। সজলবাবুর মৃত্যুর কারণে থানার হেফাজতে ছিল লাবু এবং জেঠুমণি। তবে গল্পের শুরুতেই দেখা যায় ধানু কোর্টে প্রমাণ করে দেয় লাবু কোনো মতেই গুলিটা চালায়নি। এটা আবার আদালতে রুদ্রের সামনে দাঁড় করিয়ে প্রমাণ করে। এই দেখে জজ সাহেবের কাছে স্পষ্ট হয়ে যায় কে আসল দোষী। কিন্তু অন্যদিকে আবার রুদ্র ভাবতে থাকে সে কোনো মতেই মাস্টারমশাই আর লাবুকে জেল খাটাতে পারল না। আবার এটাও ভাবতে থাকে যে শেষ পর্যন্ত তার নাম না সবার সামনে চলে আসে। ঠিক এমন সময় ফুলকি বলে ওঠে, জামাইবাবু তুমি তো এত কিছু করেও পারলে না আমাদের অসম্মান করতে। তুমি চেয়েছিলে জেঠুমণিকে জুতো পেটা করতে, কিন্তু তুমি তো নিজেই জুতো পেটা খেলে সবার কাছে। আর আজকের পর এটা মনে রেখো, দিদিভাই আর জেঠুমণিকে যেমন নির্দোষ প্রমাণ করেছি, এরপর দাদা ভাইয়ের কীভাবে খুন হয়েছে সেটাও সবার সামনে আনবই। আর তোমাকে আমি জেল খাটিয়েই ছাড়বো। ফুলকির মুখে এই কথা শুনে রুদ্র বলে, যা করার করে নাও, তোমরা কিচ্ছু করতে পারবে না আমার। এই শুনে ফুলকি আরও নিশ্চিত হয়ে যায় যে জামাইবাবু আরও প্রমাণ কোথাও লুকিয়ে রেখেছে। কিন্তু সে কোনো মতেই জামাইবাবুকে ছাড়বে না বলে মনস্থির করে। দাদা ভাইয়ের মৃত্যুর জন্যই যে জামাইবাবু দায়ী, এবার এটা সবার সামনেই আনবে ফুলকি। ফুলকি আরও বলে, জামাইবাবু চেয়েছিল এইসব ঘটিয়ে তদন্ত আটকে রাখতে, কিন্তু আমি সেটা হতে দেব না। তো বন্ধুরা, ফুলকি কি পারবে রুদ্রর মুখোশটা সবার সামনে টেনে খুলতে? জানতে হলে দেখতে হবে ফুলকি ধারাবাহিকের আগামী টান টান উত্তেজনা পর্বগুলি।